এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোন উৎসেচক ডিএনএ কে একটি নির্দিষ্ট স্থানে ভেঙে দিয়ে আঠালো প্রান্ত উৎপন্ন করে? কোয়েশ্চেনটা কি বললাম? কোন উৎসেচক ডিএনএ কে একটি নির্দিষ্ট স্থানে ভেঙে দিয়ে আঠালো প্রান্ত উৎপন্ন করে? সেই উৎসেচকটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। সেই উৎসেচকটির নাম কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচকটি ডিএনএ কে একটি নির্দিষ্ট স্থানে ভেঙে দেয় এবং আঠালো প্রান্ত উৎপন্ন করে। কোয়েশ্চেন নাম্বার 2, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বহুল ব্যবহৃত উৎসেচক কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বহুল ব্যবহৃত উৎসেচকই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তাহলে বহুল ব্যবহৃত উৎসেচক কোনটি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কোয়েশ্চেন নাম্বার 3, ডিটারজেন্ট প্রস্তুতিতে কোন উৎসেচক ব্যবহার করা হয়? ডিটারজেন্ট প্রস্তুতিতে যে উৎসেচকটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বর্ডিয়েস। এই বর্ডিয়েস নামক উৎসেচক ডিটারজেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে ডিটারজেন্ট প্রস্তুতিতে কোন উৎসেচক ব্যবহার করা হয়? ডিটারজেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় যে উৎসেচক সেটি হচ্ছে বর্ডিয়েস। কোয়েশ্চেন নাম্বার 4, বাসন ধোয়ার সাবানে কোন উৎসেচক ব্যবহার করা হয়? কোয়েশ্চেনটা কি বললাম? বাসন ধোয়ার সাবান। এই বাসন ধোয়ার সাবানে যে উৎসেচকটি ব্যবহার করা হয় সেই উৎসেচকটি হচ্ছে অ্যামাইলেজ। তাহলে বাসন ধোয়ার সাবানে যে উৎসেচকটি ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে অ্যামাইলেজ। কোয়েশ্চেন নাম্বার 5, কোন কোষীয় অঙ্গাণুতে সবচেয়ে বেশি পরিমাণে উৎসেচক উপস্থিত থাকে? কোন কোষীয় অঙ্গাণু রয়েছে যে কোষীয় অঙ্গাণুতে সব থেকে বেশি পরিমাণে উৎসেচক উপস্থিত থাকে সেই কোষীয় অঙ্গাণুই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষীয় অঙ্গাণু যেখানে সব থেকে বেশি উৎসেচক উপস্থিত থাকে। তাহলে সব থেকে বেশি পরিমাণে উৎসেচক উপস্থিত থাকে যে কোষীয় অঙ্গাণুতে সেই কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যের আত্তীকরণ কোথায় ঘটে? শর্করা এবং প্রোটিন এই দুই ধরনের খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন যাকে বলা হয় কোথায় ঘটে? এই ধরনের খাদ্যের অ্যাসিমিলেশন ঘটে ভিলাই। ভিলাই কোথায় অবস্থিত? আমাদের ক্ষুদ্রান্তে। তাহলে আমরা লিখবো ক্ষুদ্রান্তের ভিলাইয়ের রক্তবাহে। এই ক্ষুদ্রান্তের ভিলাইয়ের রক্তবাহে শর্করা এবং প্রোটিন জাতীয় খাদ্যের কিন্তু আত্তীকরণ বা অ্যাসিমিলেশন ঘটতে দেখা যায়। তাহলে শর্করা এবং প্রোটিন জাতীয় খাদ্যের আত্তীকরণ কোথায় ঘটে? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের রক্তবাহে। কোয়েশ্চেন নাম্বার 7, ফ্যাটের আত্তীকরণ কোথায় ঘটে? ফ্যাট জাতীয় খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন কোথায় ঘটে? ফ্যাট জাতীয় খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন ঘটে কোথায় বলতো? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের লসিকাবাহে। কোথায় ঘটে? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের লসিকাবাহে। কোয়েশ্চেন নাম্বার 8, বৃহদন্ত্রে মল কতক্ষণ থাকে? বৃহদন্ত্রে মল কতক্ষণ থাকে? বৃহদন্ত্রে মল থাকে 36 ঘন্টা। কতক্ষণ থাকে? 36 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 9, মলের বর্ণ গঠনে সাহায্য করে কোন রঞ্জক?
মলের বর্ণ তো হলুদ হয় আমাদের, তাই তো? এই মলের বর্ণ গঠনে সাহায্য করে কোন রঞ্জক? মলের বর্ণ গঠনে সাহায্য করে যে রঞ্জক, সেই রঞ্জক কি হচ্ছে? স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন। তাহলে মলের বর্ণ গঠনে সাহায্য করে যে রঞ্জক, সেই রঞ্জকগুলি হচ্ছে স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন। কোয়েশ্চেন নাম্বার 10, বৃহদন্ত্রের প্রাচীর থেকে কি খরিত হয়? বৃহদন্ত্রের প্রাচীর থেকে কি খরিত হয়? বৃহদন্ত্রের প্রাচীর থেকে যা খরিত হয় সেটি হচ্ছে মিউকাস। তাহলে বৃহদন্ত্রের প্রাচীর থেকে কি খরিত হয়? খরিত হয় মিউকাস। কোয়েশ্চেন নাম্বার 11, মিউকাস কি হিসেবে কাজ করে? মিউকাসটা কি হিসেবে কাজ করে? মিউকাস কাজ করে লুব্রিক্যান্ট হিসেবে। মিউকাস কি হিসেবে কাজ করে? মিউকাস কাজ করে লুব্রিক্যান্ট হিসেবে। কোয়েশ্চেন নাম্বার 12, খাদ্যের ক্যালোরি মূল্য কিসের সাহায্যে পরিমাপ করা হয়? আমরা খাদ্যের ক্যালোরি মূল্য মাপি, সেই খাদ্যের ক্যালোরি মূল্য কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? খাদ্যের ক্যালোরি মূল্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে বম ক্যালোরিমিটার। তাকে কি বলা হয়? তাকে বলা হয় বম ক্যালোরিমিটার। কোয়েশ্চেন নাম্বার 13, জল বিশোষণের প্রধান স্থান কোনটি? জল বিশোষণের প্রধান স্থানই হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে জল বিশোষণের প্রধান স্থান কোনটি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে জল প্রধানত বিশোষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 14, কোলেস্টেরল বিশোষণের প্রধান পথ কোনটি? কোলেস্টেরল বিশোষণের প্রধান পথই হচ্ছে লসিকাবাহ। কি বললাম? কোলেস্টেরল বিশোষণের প্রধান পথ হচ্ছে লসিকাবাহ। কোয়েশ্চেন নাম্বার 15, অপাচিত অশোষিত পুষ্টিমূল্যহীন খাদ্যকে কি বলে? অপাচিত অশোষিত পুষ্টিমূল্যহীন খাদ্যকে কি বলা হয়? অপাচিত অশোষিত পুষ্টিমূল্যহীন খাদ্যকে বলা হয় রাফেজ। কি বলা হয়? বলা হয় রাফেজ। কোয়েশ্চেন নাম্বার 16, ফ্যাটি অ্যাসিড ও পিত্ত লবণ সহযোগে গঠিত জলে দ্রবণীয় বস্তুর নাম কি? ফ্যাটি অ্যাসিড এবং পিত্ত লবণ সহযোগে গঠিত জলে দ্রবণীয় যে বস্তু রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে মাইসেলি। তার নাম কি? মাইসেলি। কোয়েশ্চেন নাম্বার 17, এক্সট্রা সেলুলার ডাইজেশন কোথায় ঘটে? এক্সট্রা সেলুলার ডাইজেশন ঘটে কোষের বাইরে। কোথায় ঘটে? কোষের বাইরে। কোয়েশ্চেন নাম্বার 18, ইন্ট্রাসেলুলার ডাইজেশন কোথায় ঘটে? ইন্ট্রাসেলুলার ডাইজেশন ঘটে কোষের মধ্যে। কোথায় ঘটে? কোষের মধ্যে ঘটে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। কোয়েশ্চেন নাম্বার 19, জন্ডিসে প্রস্রাবের রং কি রূপ হয়? জন্ডিসে প্রস্রাবের রংটা কেমন হয়? জন্ডিসে প্রস্রাবের রং হয় হলুদ। কি রূপ হয়? হলুদ। কোয়েশ্চেন নাম্বার 20, হিমোলাইটিক জন্ডিসে কি ঘটে? হিমোলাইটিক জন্ডিসে কি ঘটে? হিমোলাইটিক জন্ডিসে লোহিত রক্তকণিকার মৃত্যু ঘটে। কি ঘটে? লোহিত রক্তকণিকার মৃত্যু ঘটে এই হিমোলাইটিক জন্ডিসে। তাহলে হিমোলাইটিক জন্ডিসে কি ঘটে? হিমোলাইটিক জন্ডিসে ঘটে লোহিত রক্তকণিকার মৃত্যু। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।